একটি বছর ঘুরে মুমিনের দ্বারে মাহে মুহররম আসিল শোকের বার্তা নিয়ে। মাহে মুহররম আসিল শোকের বার্তা নিয়ে। কারবালার করুণ কাহিনী শুনিলে পরে মুমিন মুসলমান সব কেঁদে মরে। মনটাই আমার ছটফট করে, প্রাণটাই আমার ছটফট করে, হাসান হোসেন বলে মাহে মুহররম আসিল শোকের বার্তা নিয়ে। মাহে মুহররম আসিল শোকের বার্তা নিয়ে। আর এই আহলে বায়াতকে যারা ভালোবাসলো, রসুল বলেছেন তারা আমি রসুলকে ভালোবাসলো। যারা আমার আহলে বায়াতের সাথে বিরোধিতা করলো, রসুল বলেছেন তারা আমি নবীর সাথে বিরোধিতা করেছি। ঠিক কিনা বলেন? ইতিহাস খুলে দেখেন, ইতিহাস পড়ে দেখেন, আহলে বায়াতকে যারা ভালোবেসেছে এরা জান্নাতের শুভ সংবাদ পেয়েছে। আহলে বায়াতের সাথে যারা বেয়াদবি করেছে এরা জাহান্নামী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, বন্ধুরা, রাত গভীর, সময় স্বল্প, লম্বা আলোচনা করে আপনাদের মনোযোগ নষ্ট করব না বাজার। আহলে বায়াতকে নির্মূল করার জন্য যে ষড়যন্ত্র করেছিল দুষ্ট শয়তান ইয়াজিদ, ইয়াজিদের পরিচয় জেনে দেখেন, ইয়াজিদের পরিচয় খুলে দেখেন। ইয়াজিদ আলেম ছিল, ইয়াজিদ 30 পারা কোরআনের হাফেজ ছিল। তা সত্ত্বেও আপনারা বলুন তো, ইয়াজিদ জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? শুধু মাথায় টুপি দিলে ইমানদার হওয়া যায় না, মুখে দাড়ি রাখলে ইমানদার হওয়া যায় না, নামাজ পড়লেই শুধু ইমানদার হওয়া যায় না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইলে যদি ইমানদার হওয়া যাইতো, এজিদও ইমানদার হয়ে যেত। ঠিক না বেঠিক? এজিদের গোষ্ঠীরাও ইমানদার হয়ে যেত। কিন্তু ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এজিদের গোষ্ঠী জাহান্নামী, এজিদ জাহান্নামী, এজিদ মুনাফিক, এজিদ বেঈমান। আর মুনাফিক সম্পর্কে রাসূল বলেছেন মুনাফিক হলো কাফেরের চেয়েও নিকৃষ্ট। কারণ বন্ধুরা আমার, কাফের তো জেনে বুঝে কাফের। কথা কোন ঠিক না বেঠিক? কাফের জেনে বুঝে কাফের, মুনাফিক চেনা বড় কষ্ট হয়ে যায়। কারণ মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক গুলার মাথার মধ্যে পাগড়ি থাকে, মুখের মধ্যে নবীর সুন্নত দাড়ি থাকে, জুব্বা কুর্তা সব কিছু থাকে। মুনাফিক চিনা যায় না। কিন্তু যদি চিনতে হয়, দেখবেন মুনাফিকদের মুখে কখনো আহলে বায়াতের আলোচনা আসবে না। মুনাফিকদের জবান দিয়ে কখনো পাক পাঞ্জাতনের আলোচনা আসবে না। ঠিক কিনা বলেন? অনেক মুনাফিক আছে, এরা আহলে বায়াত চিনে না, পাক পাঞ্জাতন চিনে না। একটা কথা শুনো না, শ্রীনগরের মুসলমান আহলে বায়াত পাক পাঞ্জাতন চিনার নাম, মানার নাম হচ্ছে ঈমান। যারা আহলে বায়াত পাক পাঞ্জাতন মানবে এরা ইমানদার হবে। যারা আহলে বায়াত পাক পাঞ্জাতনের বিরোধিতা করবে এরা নিঃসন্দেহে বেঈমান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ ওই আহলে বায়াতকে যারা নির্মূল করেছিল এরা কোনো হিন্দু পরিবারের সন্তান না, এরা কোনো খ্রিস্টান পরিবারের সন্তান না, এরা কোনো ইহুদি না, এরা নাসারা না। এদের পরিচয় ছিল মুসলমান। মুসলমান হইয়া যারা নবীর আওলাদের সাথে বিরোধিতা করেছে, কশিন কালো এরা ইমানদার হতে পারবেন? কথা বলেন, পারেন? বন্ধুরা আমার, বাবাজিরা, গত বছর আলোচনাটা শেষ করেছিলাম 7 মুহররমের দিনে কারবালার জমিনে ফুরাত নদীর পাড়ে সেই দুষ্ট জালেমের দলেরা 6 মাসের একটা ফুটফুটে দুধের সন্তান, নবীর বংশের আওলাদ, আওলাদ রাসূল ইমাম আলী আসগরের গলা মোবারককে লক্ষ্য করে হরমেলা বিন কাহেল নামে একটা এজিদের সৈন্য একটা ধারালো তীর যখন টানায়া মারছে গো, দুধের শিশু আলী আসগরের গলা মোবারকে ঢুইকা গলাটা ছিদ্র হইয়া এপাশ থেকে ওপাশে তীরটা বের হইয়া গেছে। দুধের শিশু আলী আসগর জিহ্বাটা বের করে দিয়া চোখটা নাড়া মাইরা ফুরাত নদীর পারে দুধের শিশু আলী আসগর শাহাদাত বরণ করেছে।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। ইমাম হুসাইন চোখের সামনে যখন সন্তানের লাশ দেখতে পেলেন, আলী আসগর শহীদ হয়ে গেছে, ইমাম হুসাইন টপ টপ করে চোখের পানি ছাইরা আসমানের পানে তাকাই আমার আল্লাহর একটা ডাক মাইরা কয়, আল্লাহ কি জবাব দেব আমার শহর বানুকে, কি জবাব দেব আমার বোন জয়নবকে, কি জবাব দেব আমার কন্যা সকিনাকে। ইমাম হুসাইন টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিছে। কারণ ভাইয়ার আমার, সন্তানের কাঁধে যদি পিতার লাশ বহন করা হয় এই কষ্টটা সইতে বড় সহজ হয়, আর যখন পিতার কাঁধে সন্তানের লাশ বহন করা হয় এই কষ্টটা সইতে বড় কষ্ট হয়। ঠিক না বেঠিক? একটার পরে একটা শহীদদের লাশ ইমাম হুসাইনের চোখ মোবারকের সামনে। হুসাইন শহীদ আলী আসগরের দেহ মোবারকটা কোলের মধ্যে নিয়ে গো হাইটা হাইটা যখন তাঁবুর অভ্যন্তরে আসলেন, বাহির থেকে যখন হুসাইন সন্তানের দেহ মুবারকটা কুলে নিয়ে আসলেন, ভিতর থেকে সবাই মনে করেছে আলী আসগর মনে হয় পানি পান করেছে। ইমাম হুসাইন তাঁবুর বাহিরে দাঁড়িয়ে আছেন, কি জবাব দিবেন শহর বানুকে? সবাই তাঁবুর ভিতর থেকে ডাক দিয়া বলতেছে, হুসাইনকে ডাক দিয়া বলতেছে, হুজুর আলী আসগরের মুখে কে পানি দিছেন? শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো, আমার জাদুর মুখে কি পানি দিতে পারছেন? জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ভাইজান আমার বাইপুতের মুখে পানি দিছেন নে। কন্যা সকিনা ডাক দিয়া কয়, আব্বা আমার ভাইয়ের মুখে পানি দিছেন নে। হুসাইনের বাকশক্তি বন্ধ, সবাই যখন একে একে ডেকে বলতেছে, হুসাইন ডাক দিয়া বলতেছে, শহর বানু রে, ও শহর বানু শোনো গো, আমার আলী আসগর আর কোনোদিন দুনিয়ার পানি চাইবে না, আমার আলী আসগর আর কোনোদিন দুনিয়ার পানি খাইবে না। আমার আলী আসগর আমার নানা জান রাহমাতাল লিল আলামিন নবীর কাছে যাইয়া কাউসারের পানি পান করতেছে। হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়, হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে সেই গোলাতে এজিদের দোল তলোয়ার চালাই। নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। একটা জবানও বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরা রে, চোখের সামনে যখন সন্তানের লাশ মোবারক দেখতে পাইলেন, ইমাম হুসাইন আর কত ধৈর্য ধরবেন? ধৈর্য ধরতে ধরতে বাকশক্তি বন্ধ। ইমাম হুসাইন ৮ই মুহররম দিবাগত রাত অর্থাৎ ৯ই মুহররম রাতের বেলায় সবাইকে একত্রিত করলেন। আহলে বায়াতের সদস্যদের মধ্যে হুসাইনের কাফেলায় ৭২ জন সদস্য ছিলেন। কয়জন?
72 জন সদস্য, বাকিরা ছিলেন মহিলা। ভাইয়ারা আমার, মহিলারা তো যুদ্ধের ময়দানে যায় না, মহিলারা তো কখনো অস্ত্র হাতে নিয়ে জিহাদ করবে না, কারণ নবীর বংশের আওলাদের মহিলারা তাদের চেহারা মুবারক তো পৃথিবীর কোন পরপুরুষ দেখতে পারে নাই। ও বন্ধু বন্ধুরে, এই কাফেলার মধ্যে দুধের শিশু আলী আসগর যখন এজিদ বাহিনীর কাছে নিরাপদ থাকলো না, হুসাইন নই মুহররমের রাতে সবাইকে একত্রিত করে ডাকলেন। ইমাম হুসাইন বললেন, ওরে দেখো, ওরা আর কিছু চায় না, যাদের কাছে ছোট্ট দুধের শিশু দিয়ে পর্যন্ত মায়া হয় না, এরা কেমন মুসলমান, এরা কেমন নবীর উম্মত, এরা তো কখনো নবীর উম্মত হইতে পারে না। হুসাইন বললেন, সবাই একটা কাজ করো, তোমরা আমাদের মহিলাদেরকে সেফ কইরা আবার মক্কার পানে চলে যাও, আমি হুসাইন একাই এবার এজিদের মোকাবেলা করব। বন্ধুরা আমার, 72 জন এজিদের সৈন্য সবাই এক বাক্যে বলে উঠল, হুজুর, ও নবীর কলিজার টুকরা নাতি হুসাইন, আপনি কেমন করে ভাবলেন এই একটা কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে রাইখা আমরা মক্কার পানে যাব? ইমাম হুসাইনকে সবাই ডাক দেয়া কই, হুজুর, আপনাকে যদি একা রেখে আমরা মক্কার পানে চলে যাই, হাসরের ময়দানে আমরা দয়াল নবীর কাছে কি জবাব দেব? সবাই এক বাক্যে ডেকে বলতেছে, হুজুর, ও নবীর আওলাদ হুসাইন, যদি বাঁচতে হয় আমরা আপনার সাথে লড়াই করে বাঁচবো, যদি মরতে হয় আমরা আপনার পক্ষে থাইকে আমরা মরব। যখন সবাই এক পাও পিছপা হতে রাজি হয় না, ইমাম হুসাইন নই মুহররমের রাতে সবাইকে বললেন, তোমরা একটা কাজ করো, যেহেতু আমরা মোকাবেলা করতেই হবে, যার যার অবস্থান থেকে সবাই তরবারি হাতের মধ্যে নিয়ে প্রস্তুত থাকবা। আমরা নই মুহররমের দিনের বেলায় এজিদের সঙ্গে মোকাবেলা করতে হবে। গনে গনে দেখা হলো, হুসাইনি কাফেলার মধ্যে 72 জন সদস্য। কয়জন? বন্ধুরা আমার, সিররুশ শাহাদাতাইনের মধ্যে এসেছে ইয়াজিদের সংখ্যা ছিল 22,000-এরও বেশি। কয় হাজার? 22,000-এরও বেশি ছিল ইয়াজিদের সৈন্য, আর ইমাম হুসাইনের পক্ষে ছিলেন মাত্র 72 জন। আপনারা বলেন 22,000 বেশি না 72 জন বেশি? 22,000 লোক যদি 72 জনকে অ্যাটাক করে, এদের দেহের হাড় মাংস কিছু থাকার কথা? কথা বলেন। তবে একটা কথা মনে রাখবেন, মুমিন মুসলমান ইসলাম কায়েম হওয়ার পর থেকে যাবত পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে, ঐতিহাসিক বদর বলেন, খন্দক বলেন, খাইবার বলেন, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে সত্যের পক্ষে লোক ছিল কম, বাতিলের পক্ষে লোক ছিল বেশি। এখন পর্যন্ত আপনারা নজর করে দেখবেন, বাতিলের পক্ষে লোক থাকে বেশি আর ইমানদারের পক্ষে লোক থাকে কম। একটা কথা মনে রাখবেন, 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, আমার দয়াল নবী বলেছেন, একটা মুমিনের পাল্লাই আমার আল্লাহ ভারী করে দিবে। 1 কোটি মুনাফিক এক পাল্লায়, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, মুনাফিকের কোনো দাম হবে না। একটা মুমিনের দামই আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। ঠিক না বেঠিক? 72 জন সদস্য তারা ইমানের পক্ষে, 22,000 ব্যক্তি ছিল মুনাফিকের পক্ষে। আপনারা বলেন, জয় কি মুমিনের হবে না মুনাফিকের হবে? 72 জন সদস্য, এরা এক একজন 1000 লোকের সমান। বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ তাদের ইমানি শক্তির কাছে অপশক্তি তো অবশ্যই হার মানবে। ঠিক কিনা বলেন? এই 72 জন সদস্য যখন তরবারি হাতের মধ্যে নিয়া নই মুহররমের দিনে ইমাম হুসাইন তিনি যখন দয়াল নবীর পাগড়ি মোবারক মাথার মধ্যে দিলেন, আপন বাবা শেরে খুদা মৌলা আলীর তরবারি জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঢাল মুবারক হাতের মধ্যে নিয়া জান্নাতি পোশাকটা পরিহিত হইয়া ইমাম হুসাইন নই মুহররমের দিনে ঘোড়ার মধ্যে উঠলেন। দুলদুল ঘোড়ার মধ্যে হুসাইন জান্নাতি পোশাক পরে বসছে গো। 72 জন হুসাইনি সদস্য নিয়া 22,000 লোকের মোকাবেলা করার জন্য ইমাম হুসাইন নই মুহররমের দিনে কারবালার ময়দানে গিয়ে উপস্থিত। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়,
কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো দুষ্ট ইজিদরা। কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। ও বন্ধু বন্ধুরে, এই মুহররম মাসটা যখন আসে গো, মুমিনদের অন্তরগুলা শিহরিত হইয়া ওঠে। কারণ মাহে মুহররম তো সুখের বার্তা নিয়ে আসে, ঠিক না বিঠিক? কারণ পৃথিবীর আন্তর্জাতিক সুখ দিবসের মাস হচ্ছে মাহে মুহররমের মাস, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা, এই মাসটা যখন আসে গো, মুমিনদের অন্তরটা শিহরিত হইয়া ওঠে। এই 9 মুহররমের দিনে ইমাম হুসাইন 72 জন সদস্য নিয়ে কারবালার ময়দানে, হুসাইন ডাক দিয়া বলতেছে, হে ইয়াজিদ বাহিনীরা, তাকা আমি হুসাইনের দিকে, তোরা কার রক্তে রঞ্জিত হতে এসেছিস? তাকা আমি হুসাইনের দিকে, আমি ওই নবীর নাতি যিনি রাহমাতাল লিল আলামিন, যিনি সমস্ত নবীগণের নবী। হুসাইন ডাক দিয়া কই, হে জালিমের দলেরা, তাকা আমি হুসাইনের দিকে, আমি ওই নবীর নাতি রাহমাতাল লিল আলামিন, যিনি সিজদা মুবারকের মধ্যে গেলে আমি হুসাইন আমার নানা জানের পিঠ মুবারকে গিয়া বসতাম। নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন ব্যক্তির সৌভাগ্য হয় নাই, পৃথিবীর এমন কোন ব্যক্তির এমন নসিব হয় নাই যে আমার নবীর পিঠ মোবারকে বসবে। একমাত্র কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন আমার নবীজির পিঠ মোবারকের মধ্যে গিয়া বসতেন। আমার নবী নাতিকে আনন্দ দেওয়ার জন্য যেই রকম ভাবে ঘোড়া 4টা পায়ের উপর ভর কইরা হাঁটা চলা করে, আমার দয়াল নবী নাতিকে আনন্দ দেওয়ার জন্য হুসাইনকে পিঠের মধ্যে নিয়ে নবীজি ঘুরতেন, আনন্দ দিতেন নাতি হুসাইনকে। এই জন্য কবি বলেছেন, নানাকে ঘোড়া বানাইয়া বসতেন পিঠে চড়িয়া। খুশি হয়ে জিন্দা নবী, খুশি হয়ে নূরের নবী থাকতেন ঘুরিতে। কত আদর করতেন নবী ইমাম হুসাইনকে, কত আদর করতেন নবী ইমাম হুসাইনকে। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, এ জগতের বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, মা বোনরা যারা শুনছেন গো, ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীকে ডেকে বলতেছেন, আয় তোরা আয়, নবীর নাতি হুসাইনের রক্তে রঞ্জিত হয়েছিস, আয় তোরা আয়, আমার দিকে আয়। হুসাইন যখন বীর বিক্রম আক্রমণ নিয়ে তাদেরকে আহ্বান করছে, 22,000 সৈন্য চতুর্দিক থেকে তারা তীর ধনুক নিয়ে প্রস্তুত। বন্ধুরা আমার, 22,000 লোক চতুর্দিকে ব্যারিকেড, একটা করে তীর মারলে একসঙ্গে 22,000 তীর আসে। 72 জন লোক যদি একটা করে তীর মারে, মাত্র 72টা তীর। আর তারা 22,000 লোক যখন তীর মারে, একসঙ্গে 22,000 তীর। কথা কোন ঠিক কিনা? বৃষ্টির মতো তীর যখন ছড়ে মারলো, ইমাম হুসাইন সবাইকে নির্দেশ দিলেন, তরবারি হাতের মধ্যে নাও। ওরে একদিকে ছিল এক ইয়াজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। একদিকে ছিল এক ইয়াজিদের দল, অন্যদিকে ছিল রাসূলের দল। মারহাবা মারহাবা বলে সবাই ইয়াজিদের উপরে হামলা চালায়। কারবালার ওই প্রান্তরে শহীদ হয়েছেন সপরিবারে, তাদের লাগি কারবালা তাই আজ অবধি ক্রন্দন করে, ঠিক না বিধি? বন্ধুরা আমার, 22,000 লোক যখন আক্রমণ করলো, হুসাইন 72 জন সদস্য নিয়ে যখন তরবারি ঘুরাইতে লাগলেন, দেখা যায় কিছুক্ষণের মধ্যেই মেষের পালের মতো হাজার হাজার ইয়াজিদের সৈন্যরে কতল কইরা দিছে। ইমানি শক্তি কারে বলে? 72 জন সদস্য মুহূর্তের মধ্যে
হাজার হাজার এজিদ বাহিনীকে কচুর মতো কর্তন করে ফেলছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এতগুলা তীরের আঘাত, নবী পরিবারের সদস্যরা, হুসাইনি কাফেলার সৈনিকরা ডান দিকে তরবারির আঘাত ফিরালে বাম দিকের আঘাতগুলা শরীর মুবারকে ঢুকে যায়। বাম দিকে যখন তীরের আঘাত আটকানো হয়, ডান দিকের আঘাতগুলা ঢুকে যায়। সামনে ফিরালে পিছনে ঢুকে যায়, পিছন দিকে ফিরালে সামন দিকে ঢুকে যায়। এই রকম ভাবে শহীদানদের অনেকের শরীর মুবারকের মধ্যে তীরের আঘাত যখন ঢুকছে, রক্ত মুবারক গুলা যখন বৃষ্টির মতো টপ টপ করে পড়তেছে, কারবালার ময়দানটা একেবারে রক্তে লাল হয়ে গেছে। কারবালার ময়দান হুসাইনি কাফেলার সৈনিকদের রক্তে লাল হয়ে গেছে। শরীর মুবারক থেকে রক্ত মুবারক ক্ষরণ হওয়ার কারণে, একাধিক রক্তক্ষরণ হওয়ার কারণে গো দেখা যায় ৭২ জন সৈন্যের মধ্যে ১৮ জন সারা বাকি সবাই কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। মাগরিবের পূর্বক্ষণে, ৯ মুহররমে মাগরিবের পূর্বক্ষণে ইমাম হুসাইন ১৮ জন সদস্য নিয়ে আবার তাঁবুর ভিতরে আসলেন। মনে রাখবেন, ৯ মুহররমে ৭২ জনের মধ্য হতে ১৮ জন ছাড়া বাকি সবাই শহীদ হয়ে গেছে। ইমাম হুসাইন মাগরিবের পূর্বক্ষণে ১৮ জন সদস্য নিয়ে তাঁবুর মধ্যে আসলেন। এবার মাগরিবের পরে নামাজ আদায় করে হুসাইন সবাইকে একত্রিত করলেন। এবার ১০ মুহররমের রাতে মহান আশুরাকে সামনে রেখে হুসাইন শেষ ভাষণটা দিয়েছিলেন। ১০ মুহররমের রাতে, অর্থাৎ ৯ মুহররম দিবাগত রাত, ১০ মুহররমের রাতে ইমাম হুসাইন সবাইকে একত্রিত করলেন। ইমাম হুসাইন সবাইকে পরামর্শ দিচ্ছেন, দেখো আমাদের মধ্য থেকে অনেকেই তো শহীদ হয়ে গেছে, এরকম ভাবে একজন একজন করে যদি শহীদ হয়ে যায়, নবীর বংশের তো কোনো অস্তিত্ব থাকবে না। এমন সময় ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান, যার মাধ্যমে এখনো নবীর বংশ জারি আছে, এই আওলাদে রাসূলগুলা যাদের উসিলায় আমরা পাইলাম, ইমাম হুসাইনের কলিজার টুকরা সন্তান, জিনার শরীরটা অসুস্থ ছিল, হযরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন দাঁড়ায়া কয়, আব্বা আমার ভাই ইমাম আলী আকবর শহীদ হয়েছে, আমার ভাই আলী আসগর শহীদ হয়েছে, আমি আর বাইচা থাইকা লাভ কি, আমার একটু অনুমতি দেন, আমিও যাইয়া ইয়াজিদ বাহিনীর মোকাবেলা করি। কথাটা বলার সঙ্গে সঙ্গে হুসাইন ইমাম ইমাম জয়নুল আবেদিনকে কলিজার সঙ্গে মিশাইয়া বুকের মধ্যে জড়াইয়া দইরা সন্তানের গালে মুখে চুম্বন দিয়া হুসাইন বলতেছে, ওরে জয়নুল আবেদিন, আমি তোমার জন্য মন ভরে দোয়া করে যাচ্ছি, তোমার মাধ্যমে নবীর বংশ জারি থাকবে। তুমি যদি শহীদ হয়ে যাও, নবীর বংশের আর অস্তিত্ব থাকবে না। আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি। ইমাম হুসাইন সবাইকে বললেন, আমার জয়নুল আবেদিনকে তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম, আমার জয়নুল আবেদিনকে তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম। হুসাইন শেষবারের মতো সবাইকে বলতেছে, তোমরা যথেষ্ট পরিমাণ আমাকে সহযোগিতা করেছো, এরা আর কিছু চায় না, এরা একমাত্র আমি হুসাইনের রক্ত পিপাসু, এরা আমার রক্তে রঞ্জিত হতে চায়। তোমরা আমাদের মহিলাদেরকে সেভ করতে হবে, হাসরের ময়দানে আমি তোমাদের পক্ষে সাক্ষী দেব যে তোমরা যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করেছো, আমি আমার দয়াল নবীর কদমে তোমাদের ব্যাপারে সুপারিশ করব। হুসাইন এই বলে সবাইকে সান্ত্বনা দিলেন। পরিশেষে ইমাম হুসাইন কলিজার টুকরা বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছেন, বোন যায়নাব, আবার জয়নুল আবেদিনকে তোমার কাছে আমানতে দিয়া গেল। আজ পর্যন্ত দেখবেন একজন ফুফুর কাছে বাইফুতদের ইজ্জত থাকে বেশি। ফুফুরা দেখবেন ভাইয়ের ছেলেদেরকে অনেক স্নেহ করে, ঠিক না বেঠিক? জয়নুল আবেদিনকে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জিম্মায় দিয়া গেলেন। হুসাইন বললেন, যায়নাব, আমার জয়নুল আবেদিন রে তোমার কাছে আমানতে দিয়ে গেলাম। এই বলে হুসাইন ১০ মুহররমের রাতে, ৯ মুহররম দিবাগত রাত, ১০ মুহররমের রাতে শেষ ভাষণ দিয়া
ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ওই রাতটা আকাশটা খুবই মেঘাচ্ছন্ন ছিল। বন্ধুরে, 10ই মুহররমের দিনে আকাশের মধ্যে সূর্য ওঠে না। 10ই মুহররমে আকাশের মধ্যে সূর্য ওঠে না, পুরাটা আকাশ মেঘাচ্ছন্ন। ইমাম হুসাইন দেখতে পাইলেন পুরাটা আকাশ মেঘে ঢেকে গেছে। ভাইয়ারা আমার, অনেকগুলা নির্ভরযোগ্য দলিল দ্বারা প্রমাণ পাওয়া গেছে, মহান আশুরার দিনে আকাশের মধ্যে সূর্য উদিত হয় নাই। ইমাম হুসাইনের জন্য আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, গাছ বৃক্ষ তরুলতা কেঁদেছে। এ বন্ধুরা আমার, বাবাজিরা, 10ই মুহররমের দিনে, মহান আশুরার দিনে ইমাম হুসাইন পাগড়ি মোবারক মাথার মধ্যে পরিধান করলেন। আমার নবীজির দেওয়া পাগড়ি মোবারক মাথায় পরিধান করলেন। জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন। এই তরবারি সম্পর্কে হাদিস শরীফে আমার নবী বলেছিলেন, লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই তরবারি সম্পর্কে আমার নবী কামলিওয়ালা বলেছিলেন, আমার আলীর মতো যেমন কোন জুয়ান নাই, জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাই। বাবাজিরা, বন্ধুরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম বাজানো, 10ই মুহররমের দিনে, মহান আশুরার দিনে আকাশে সূর্য উদিত হয় না, আকাশটা মেঘে ঢাকা ছিল। ইমাম হুসাইন জুলফিকার তরবারি হাতের মধ্যে নিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাল হাতে নিলেন। জান্নাতি পোশাক পরিধান করেছে ইমাম হুসাইন। এখন ইমাম হুসাইনকে ঘোড়ার মধ্যে উঠাইয়া দিবে কে? ইতিপূর্বে যত শহীদান কারবালার ময়দানে জিহাদে গিয়েছেন, ইমাম হুসাইন ঘোড়ার লাগামে দইরা সবাইরে উঠাইয়া দিছেন। ঠিক কিনা বলেন? যারা শহীদ হয়েছেন সবাইকে ইমাম হুসাইন ঘোড়ার লাগামে ধরে ঘোড়ার উপর উঠিয়ে দিয়েছেন কারবালার ময়দানে যাবার জন্য। এবার ইমাম হুসাইন কারবালার ময়দানে যাবে, কে হুসাইনকে ঘোড়ার মধ্যে উঠাইবে গো? এক হাতে ঢাল আর এক হাতে তরবারি, দুইটা হাতই তো বন্দী, একটা হাতে তরবারি একটা হাতে ডাল। তাইলে ইমাম হুসাইনকে লাগামে ধইরা, ঘোড়ার লাগামে ধইরা উঠাইয়া দিবে কে? বন্ধুরা আমার, কলিজার টুকরা ভুল যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার অঙ্গ দেখবে দূরের কথা, পৃথিবীর কোন পরপুরুষ যার গায়ের ওড়নাটা পর্যন্ত দেখতে পারে নাই, ইমাম হুসাইনের কলিজার টুকরা বোন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই প্রথম তাবুর ভিতর থেকে বের হইয়া ইমাম হুসাইনের কাছে যাইয়া ভাইকে সালাম দিয়া বললেন, ভাইজান, এই প্রথম আপনার বোন জয়নব আপনার অনুমতি ছাড়া তাবুর ভিতর থেকে আমি বের হয়েছি। কেন রে বোন জয়নব, কেন তুমি বের হলা? যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ভাইজান, আমি লক্ষ্য করেছি ইতিপূর্বে যাদেরকে আপনি ময়দানে কারবালায় পাঠিয়েছেন সবাইকে আপনি ঘোড়ার লাগাম দইরা উঠাইয়া দিয়েছেন। আজকে নবীর নাতি হুসাইন কারবালার ময়দানে যাবে জিহাদ করার জন্য, কে হুসাইনকে ঘোড়ার লাগামে দইরা উঠাইবে? যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ভাইজান, আমি ঘোড়ার লাগামে ধরছি, আপনাকে ময়দানে কারবালায় পাঠানোর জন্য আমি আপনার মজলুম বোন জয়নব ঘোড়ার লাগামে ধরতেছি। আপনি বীর বাহাদুর হইয়া ঘোড়ার উপর আরোহণ করে বসেন। আল্লাহু আকবার। কেমন ভাইয়ের কেমন বোন, এবার চিন্তা করেন, ময়দানে কারবালায় পাঠাইবার জন্য ইমাম হুসাইনের ঘোড়ার লাগামে ধরেছেন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঘোড়ার লাগামে ধরলেন, ইমাম হুসাইন ঘোড়ার মধ্যে বৈশা তিনি বললেন, জয়নব, আমার জয়নুল আবেদিনকে তোর কাছে আমানতে দিয়ে গেল।
কারণ একজন পিতাই বুঝে সন্তানের মায়াটা বাবার কাছে কতটুকু। যে সন্তানের বাবা হয়েছে তারা বুঝতে পারে সন্তানের মায়া পিতার কাছে কতটুকু। বন্ধুরা আমার, বাবাজিরা, ইমাম হুসাইন ময়দানে কারবালার মধ্যে যাবেন। বোন জয়নাবকে বললেন, আমার জৈনুল আবেদিনকে তোমার কাছে আমানতে দিয়ে গেলাম। এই বলিয়া হুসাইন বীর বিক্রম আক্রমণ নিয়া এই মহান আশুরার দিনে 10ই মুহররমে কারবালার ময়দানে ইমাম হুসাইন উপস্থিত হলেন। আকাশটা মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা আকাশ, কোন সূর্যের আলো নাই। হুসাইন ময়দানে কারবালার মধ্যে গেলেন। এজিদ বাহিনীরা চতুর্দিকে ব্যারিকেড দিয়া রাখছে, এজিদ বাহিনীরা চতুর্দিকে ব্যারিকেড দিয়া রাখছে। ইমাম হুসাইন একা একা আবার ময়দানে কারবালার মধ্যে দুলদুল ঘোড়ার উপর বৈশা ইমাম হুসাইন তাদেরকে ডাকতেছে, এই এজিদ বাহিনীরা, এ জালেমের দলেরা, তাকা আমি হুসাইনের দিকে। তোরা তো আমার রক্তে রঞ্জিত হতে চেয়েছিস, আমি কে তোরা জানিস তো ভালো করে। আমি দয়াল নবীর কলিজার টুকরা নাতি হুসাইন, যিনি হাসরের ময়দানে সবার জন্য সুপারিশ করবে। তোরা কি নবীর সুপারিশ চাস না? যদি তোরা নবীর সুপারিশ প্রয়োজন না হয় তাইলে তোরা আয়, আমার রক্তে রঞ্জিত হতে আস। এই বলে হুসাইন বীর বিক্রম ভাবে ইমাম হুসাইন যখন হুঙ্কার দিয়ে যখন কথা বলতেছেন, এজিদ বাহিনীরা চতুর্দিকে ইমাম হুসাইনকে ঘিরে ফেললো। ময়দানে কারবালায় নবীর নাতি হুসাইন একা একা। কে হুসাইনের সঙ্গে আছে জানেননি? যিনি হচ্ছেন সমস্ত নবীগণের নবী, যিনি গাছ বৃক্ষের নবী, যিনি 80,000 আলমের নবী, উনি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, আমার কামলিওয়ালা নবী। ইমাম হুসাইন যে ময়দানে কারবালায়, আমার নবী দেখে কি দেখে না? কথা কোন দেখে কি দেখে না? দয়াল নবী আমার মওলার কাছে ফরিয়াদ করে বলতেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরা ওয়া আজরা। আল্লাহ গো, আমার হুসাইনকে তুমি সবর এবং ধৈর্য দান করো, আমার হুসাইনকে সবর এবং ধৈর্য দান করো, যাতে করে কোনোভাবে ইমাম হুসাইন পিছপা না হন। আল্লাহর নবী ইমাম হুসাইনের পক্ষে মওলা পাকের কাছে দোয়া করতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতের মধ্যে নিয়ে বীর বিক্রম আক্রমণ নিয়ে যখন এজিদ বাহিনীকে আহ্বান করতেছেন, এজিদ বাহিনীরা চতুর্দিক থেকে ইমাম হুসাইনকে লক্ষ্য করে একটার পর একটা তীর মারতে লাগলো। ইমাম হুসাইন একা একা বীর বিক্রম আক্রমণ নিয়ে তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে মেষের পালের মতো হাজার হাজার এজিদের সৈন্যকে ইমাম হুসাইন একা কতল কইরা দিছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে এজিদের দোল হুসাইনের গোলায় তলোয়ার চালায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। হুসাইন বীর বিক্রম আক্রমণ নিয়ে যখন তরবারি ঘুরাইতে লাগলেন গো, বৃষ্টির মতো তীর যখন মারতে শুরু করছে, বৃষ্টির মতো তীরের আঘাতগুলা ফিরাইতে ফিরাইতে ডান দিকে ফিরাইলে বাম দিকের আঘাতগুলা ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে আইসা লাগে। ইমাম হুসাইনের শরীর মুবারক থেকে রক্ত মুবারক যখন টপ টপ করে ঝরে, তেমন সময় দেখা যায় আসমানটা যে কালো মেঘে ঢাকা ছিল, পুরাটা আসমান লালে লাল হইয়া রক্তের ফুটাগুলা আসমান থেকে টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। হুসাইনের শরীরের রক্ত মুবারক ঝরছে, আসমান থেকে রক্তের ফুটা বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে। হুসাইন ডান দিকে আঘাত ফিরালে বাম দিকে আইসা লাগে, বাম দিকে ফিরালে ডান দিকে লাগে, সামনে ফিরালে পিছনে লাগে, পিছনে ফিরালে সামনে লাগে। একটা মানুষ একা একা কত লড়াই করবে? হাজার হাজার এজিদ বাহিনীরা বৃষ্টির মতো তীর মারতেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কিতাব প্রমাণ করেছে, সিররুশ শাহাদাতাইন আমি পড়ে দেখলাম, মুফাসসিরিনে কেরাম উম্মত করেছেন,
72টা তীরের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে আইসা লাগছিল। 40টা তরবারির আঘাত ইমাম হুসাইনের শরীরে ছিল। 34টা বল্লমের আঘাত ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে ছিল। বলুন তো বাজান, আমার আপনার শরীরের মধ্যে যদি একটা তীরের আঘাত লাগে, তাড়াতাড়ি রোগীর হাসপাতালের মধ্যে ভর্তি করতে হয়, ঠিক কিনা বলেন? একটা টেটার আঘাত যদি গায়ের মধ্যে লাগে, দেখবেন রোগীরে তাড়াতাড়ি হসপিটালে নিতে হয়, অপারেশন করতে হয়। ইমাম হুসাইনের শরীর মুবারকে তো একটা নয়, দুইটা নয়, 72টা তীরের আঘাত, 34টা বল্লমের আঘাত, 40টা তরবারির আঘাত দেহ মুবারকের মধ্যে যদি হয়, তাহলে একটা শরীরে যদি এতগুলো আঘাত হয়, দেহের মধ্যে আর কি বা থাকে বলেন? ও বন্ধুরা, আমার বাবাজিরা, হুসাইনের শরীর মুবারক থেকে রক্ত মুবারক টপ টপ করে ঝরে, আসমান থেকে রক্তের ফোঁটা বর্ষণ হয়, জমিনটা রক্তে লাল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, একটা একটা ফোঁটা করে যখন আসমান থেকে পড়তেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা রে, একটা শরীরে যদি 72টা তীরের আঘাত লাগে, 34টা বল্লমের আঘাত, 40টা তরবারির আঘাত যদি লাগে গো, ওই দেহের মধ্যে আর কি থাকে রে বাজান বলেন? শরীর মোবারক থেকে রক্ত মোবারক ঝরতে 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 একাধিক রক্তক্ষরণ হওয়ার কারণে ইমাম হুসাইনের দেহ মোবারকে আর ভারসাম্য রাখতে পারেন নাই। তিনি ঘোড়ার উপর থেকে দুলদুল ঘোড়া থেকে ইমাম হুসাইন মহান আশুরার দিনে কারবালার ময়দানে যখন পড়ে গেলেন, আসমান থেকে রক্তের ফোঁটা বর্ষণ হয়। জালেমের দলেরা যখন তরবারি দিয়ে গায়ের মধ্যে আঘাত করতে আসে, দুলদুল ঘোড়া দুইটা পা উঠাইয়া ওই এজিদ বাহিনীদের মোকাবেলা করতেছে। এক পর্যায়ে দেখা যায় তীরের আঘাত গোলাইশা দুলদুল ঘোড়ার পায়ের মধ্যে লাইগা ঘোড়ার পাও গোলারে ওসল কইরা ফেলছে। ঘোড়াটা যখন শেষ পর্যন্ত দেখলো হুসাইনকে আর বাঁচানোই যাবে না, ঘোড়ার কপালের মধ্যে হুসাইনের দেহ মুবারকের রক্ত মুবারক কপালের মধ্যে লাগাইয়া, হুসাইনের রক্ত মুবারক কপালের মধ্যে লাগাইয়া ওই দুলদুল ঘোড়া তার দুইটা পাও দিয়ে অনেক চেষ্টা করেছে, কিন্তু দেখা যায় আমার বাবাজিরা, অনেক চেষ্টা করার পরও ঘোড়াটা যখন ব্যর্থ হয়ে গেছে, এমন সময় আঘাতগুলা করতে করতে ইমাম হুসাইনের বুক মুবারকের মধ্যে আইসা ওই পাপিষ্ঠ সীমার যখন বৈশা গেছে, ইমাম হুসাইন দেহের মধ্যে প্রাণ আছে, সীমার যখন হুসাইনের বুক মুবারকের মধ্যে বসে, ইমাম হুসাইন বলতেছেন, আরে পাপিষ্ঠ, তোর সংবাদ তো 50 বছর আগেই নানা জান দিয়েছিলেন। আমার নবী কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগেই বলেছিলেন, কারবালার ময়দানে আমার নাতি হুসাইনের বুকের উপরে একটা হিংস্র জানোয়ার বসবে। আমার নবী কারবালা সংগঠিত হওয়ার 50 বছর আগেই ভবিষ্যৎবাণী করেছেন যে আমার নাতি হুসাইনের বুকের মধ্যে কারবালার ময়দানে একটা হিংস্র জানোয়ার বসবে। হুসাইন ডেকে বলতেছেন, আরে পাপিষ্ঠ, আমার নানা জানের কথা তো সত্যই হবে, তুই তাইলে সেই পাপিষ্ঠ জানোয়ার। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদ তরবারিটাই না ইমাম হুসাইনের গলার মধ্যে ধরছে। এমন সময় আসরের আজান হয়েছে। কিসের আজান? আসরের আজান হয়েছে। হুসাইন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। এমন সময় ইমাম হুসাইন ডাক দিয়া কই, ও জালেমের দলেরা, আজান পড়ছে, আমার একটু নামাজ পড়ার সুযোগটা দে। ইমাম হুসাইন ডাক দিয়া বলতেছেন, জালেমের দলেরা রে, তোরা না মুসলমান, তোরা না নবীর উম্মত দাবি করোস, আজানটা যেহেতু হইছে, আমার নামাজটা পড়ার সুযোগ দে। ইবনে জিয়াদ পাপিষ্ঠ সীমার ডাক দিয়া কয়, হুসাইন, তোমার
গলা কর্তন করে তোমার কল্লা শহীদ করে আমরা আসরের নামাজ পড়ব। নাউজুবিল্লাহ করলাম। তাইলে নামাজে নামাজে বেশ কম আসেনি, এরাও নামাজ পড়ছে, হুসাইনও নামাজ পড়ছেন। ইমাম হুসাইন নামাজ পড়েছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর জালেমের দলেরা নামাজ পড়ছে ইয়াজিদকে খুশি করার জন্য। ঠিক কিনা বলুন? আমার বন্ধুগণ, হুসাইন সারাটা শরীর মুবারকে রক্ত মুবারক ঝরতেছে, পাপিষ্ঠ সীমার বুকের মধ্যে বসলো। এমন সময় দেখা যায় ইবনে জিয়াদ তরবারিটা যেখানে ধরলো, হুসাইন বলতেছেন, হে পাপিষ্ঠ, এখানে যদি কিয়ামত পর্যন্ত টান দেস তোর তরবারি কোনো কাজ করবে না, কারণ এই জায়গার মধ্যে চুম্বন দিয়েছেন আমার নানা জান রাহমাতাল লিল আলামিন। হুসাইন ডাক দিয়া কই, আমার নানা জান রাহমাতাল লিল আলামিন এই জায়গার মধ্যে চুমু দিয়েছেন, এখানে তরবারি কোনো কাজ করবে না। তখন ভাইয়ার আমার বন্ধুরা আমার ইমাম হুসাইনকে উপর করে শোয়াইয়া ওই পাপিষ্ঠ সীমার এবং ইবনে জিয়াদ, হাওলা বিন ইয়াজিদ এই শয়তানের দলেরা ইমাম হুসাইনের শির মোবারককে লক্ষ্য করে মহান আশুরার দিনে ইমাম হুসাইনের গর্দান মোবারকের মধ্যে তরবারিটা লাগাইয়া এবার একটা ছেদ মারছে গো। কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হইয়া গেছে। আসমান থেকে রক্ত পড়তেছে, সবুজ গাছের পাতাগুলো লাল হয়ে গেছে। আমার নবী বলেছিলেন, আমার নাতি হুসাইন যেদিন শহীদ হবে মহিলাদের কলস ভর্তি পানিগুলা লাল হইয়া যাইব। সত্যি সত্যি দেখা যায় হুসাইন যখন আশুরার দিনে শহীদ হইলেন, মহিলারা কলস থেকে পানি ঢালতেছে, দেখা যায় রক্তে লাল হয়ে গেছে। তখন সবাই খবর পেয়ে গেছে। আমরা তো মৃত্যুর সংবাদ দিয়ে কোন টেলিফোনের মাধ্যমে আমরা মৃত্যুর সংবাদ দিতাম বার্তাবাহকের মাধ্যমে। আর আমার নবী ভবিষ্যৎবাণী করেছিলেন, যেই দিন হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে ওই দিন গাছের পাতাগুলা লাল হইয়া যাবে, আসমানটা লাল হইয়া যাবে, কলসের পানিগুলা লাল হইয়া যাবে। ভাইয়ার আমার বন্ধুরা আমার, এই ভবিষ্যৎবাণী দেওয়ার সময় আল্লাহর হাবিব আপন স্ত্রী আম্মাজান উম্মে সালমার কাছে একটু মাটি দিয়েছিলেন এবং রাসূল বলেছিলেন, হে উম্মে সালমা, এই মাটিটা যেদিন লাল হয়ে যাবে তোমরা বুঝবা আমার নাতি হুসাইন শহীদ হয়ে গেছে। এই আশুরার দিনে আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পেয়েছিলেন ওই মাটিগুলা। তিনি যখন খুললেন, খোলার পরে যখন তিনি দেখলেন মাটিগুলা লাল হইয়া গেছে, মদিনা শরীফের মধ্যে খবর চলে গেছে হুসাইন শহীদ হইয়া গেছে। গোটা মুমিনদের অন্তরে শিহরিত হইয়া উঠছে। আশুরার দিনে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছে। বয়ার আমার বন্ধুরা আমার, আকাশ বাতাস কান্না করেছে। দুলদুল ঘোড়া যখন কপালের মধ্যে রক্ত মুবারক লাগাইয়া তাবুর অভ্যন্তরে আইসা ঘোড়াটা যখন হাঁকায়া হাঁকায়া কাঁদতেছে, ঘোড়ার পিঠটা খালি দেখা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারছে। ওই কান্নার শব্দটা শুইনা রুগ্ন সন্তান ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃথিবীর মধ্যে 5 জন আল্লাহর বান্দা বান্দির কান্না আমার আল্লাহর কাছে সবচাইতে পছন্দ হইছে। এরই মধ্যে একজন হলেন ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহররমের 10 তারিখে কারবালার জমিনে পিতাহারা সুখে কান্দেন জয়নুল আবেদিনে, পিতাহারা সুখে কান্দেন জয়নুল আবেদিনে। যার কান্নাটা কবুল হলো, যার কান্নাটা কবুল হলো আল্লাহরই দরবারে। মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। ঠিক কিনা বলেন? ইমাম জাইনুল আবেদিন কারবালার ময়দানে হুসাইন শহীদ হওয়ার পরে আসমানের পানে তাকাইয়া এমন একটা চিৎকার মেরে বলেছিলেন, আল্লাহ, যেই কান্নার শব্দে আকাশ বাতাস মুখরিত হয়েছিল
হুসাইন শহীদ হওয়ার পরে জাইনুল আবেদিন সহ নবী পরিবারের সদস্যরা কান্না করতেছে। আর হুসাইন শহীদ হওয়ার পরে এজিদের গোষ্ঠীরা ইমাম হুসাইনের শির মুবারকের পাশে তারা নাইসা নাইসা আনন্দ মিছিল করছে। নাউজুবিল্লাহ কন্যা কেন? এ বাবাজির আমার মনোযোগ, আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু সত্যটা মেনে নিতে হবে। আব্বারে, আমাদের দেশের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা দেখাইয়া দেখবেন আশুরার দিনে অনেকে দেখবেন ডাকডোল বাজায়া আনন্দ মিছিল করে। আসেনি বাবা? হাই হুসাইন হাই হুসাইন কইয়া আশুরার দিনে দেখবেন তাজিয়া মিছিল অনেকেই বের করে। আব্বাজি, আবেগ দিয়া কখনো বাস্তবতা হয় না। শুনেন, আশুরার দিনে ইমাম হুসাইন শাহাদাত বরণ করার পরে জালেম এজিদের দলেরা ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগার মধ্যে নিয়া এরা ডাকডোল বাজিয়েছিল। কি করছিল? একটানা 3 দিন আশুরার দিন সহ 11 মুহররম 12 মুহররম পর্যন্ত এরা কারবালার জমিনে আনন্দ মিছিল করেছিল ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগায় নিয়ে। 13 মুহররমে এরা এই শির নিয়ে দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছিল এজিদের মসনদে। তাহলে বলুন, 10 মুহররমে যেই দিন এজিদের বাহিনীরা আনন্দ মিছিল করছিল ইমাম হুসাইনের শির মুবারক বর্ষার আগায় নিয়ে, ওই দিন কি কোনো মুমিন মুসলমান ডাকডোল পিটাইতে পারে? আপনি অন্য যে কোনো দিন আপনি বাজনা বাজান যা কিছু তাই করেন, আমি আপনাকে বাধা দিচ্ছি না, আপনার বিবেক। কিন্তু আল্লাহর রাস্তে পায়ে ধরে বলবো, আশুরার দিনে ওই দিন তো কান্না অস্থির হয়ে যাওয়ার কথা, ওই দিন ডাকডোল পিটানোর কথা নয় আব্বা। আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেকে রাস্তার মধ্যে তাজিয়া মিছিল করে শরীরে রক্তাক্ত করে হাই হুসাইন বলে মানুষকে দেখাবার জন্য। এটা মহব্বত না, আমি মনে করি এটা মানুষকে দেখানোর জন্য, একটা ইমোশনাল একটা হিট দেওয়ার জন্য এই সমস্ত কাজ অনেকে করে। রাগ করবেন না, কিন্তু এই 10 মুহররম আশুরার দিনে ওই দিন কান্নার দিন, ওই দিন ঢাকঢোল পিটানোর দিন নয়। কারণ যেই দিন জালেমের দলেরা হুসাইনের শির মুবারক নিয়ে আনন্দ মিছিল করছিল, ওই দিন কি কোনো মুমিন মুসলমান মিছিল করতে পারে? আপনারা কি আমার কথা রাগ করেছেন? শুনুন, আমরা উম্মত হইয়া মুসলমান হইয়া নবীর আওলাদের দরদ বুঝি না। 13 মুহররমে যখন ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে যখন কারবালার জমিন থেকে দামেস্কের উদ্দেশ্যে ওই পাপিষ্টের দলেরা রওনা হয়েছিল মিছিল সহকারে মশাল হাতের মধ্যে নিয়ে, তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় এরা বলছে, ইবনে জিয়াদ এবং শিমার বলছে, যেখানে কোনো মানুষের সমাগম দেখবা ওইখানের মধ্যে মিছিল দিবা, যাতে সবাই বুঝে যে আমরা ইমাম হুসাইনের শির নিয়ে দামেস্কের মধ্যে যাচ্ছি। এরা যখন রাস্তা দিয়ে হেঁটে দামেস্কের দিকে যাচ্ছে, একটা গ্রামের ভিতর দিয়ে যাওয়ার পরে একজন খ্রিস্টান পাদ্রী গির্জার মধ্যে উপাসনা করতেছে। কি করতেছে? খ্রিস্টান পাদ্রী গির্জার মধ্যে উপাসনা করতেছে। এরা যখন আনন্দ মিছিল নিয়ে যখন যাচ্ছে, তখন এই খ্রিস্টান পাদ্রী গির্জা থেকে বের হইয়া রাস্তার মধ্যে তাদের রাস্তা আটকালেন। কি ভাই, আপনারা কারা, কই যাচ্ছেন? তখন দেখা যায় বর্ষার আগার মধ্যে ইমাম হুসাইনের শির মুবারক, শিমার এবং ইবনে জিয়াদ বলতেছে, আমরা হুসাইনের শির মুবারক নিয়ে লক্ষ টাকা পুরস্কারের জন্য এজিদের মসনদে যাচ্ছি দামেস্কে। তখন এই খ্রিস্টান পাদ্রী কয়, ভাই ইমাম হুসাইনের শির নিয়ে যাচ্ছেন, উনি তো রাসূলের আওলাদ। কয়, হ্যাঁ, আমরা তাকে নিয়ে লক্ষ টাকা পুরস্কারের জন্য এজিদের মসনদে যাচ্ছি। খ্রিস্টান পাদ্রী কয়, ভাই আজকের রাতটা আমার গির্জার মধ্যে থাকেন। এরা বলতেছে, না, আমাদের সঙ্গে মহিলা আছে, মহিলাদের নিরাপত্তা কেউ দিতে পারবে না। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, মহিলাদেরকে আমার হেফাজতে রাখবো, তাদের সেবার জন্য আমি আলাদা মানুষ নিয়োগ করে রাখবো, এদের পর্দার কোনো খেলাফ হবে না, আপনি এদেরকে দেন। আর পুরুষ ভাইরা যারা আপনারা আমার উপাসনালয়ে অবস্থান করেন। তখন ইবনে জিয়াদ এবং শিমার বলতেছে, কখনো না। তখন ওই খ্রিস্টান পাদ্রী বলতেছে, আমার সারা জীবনের উপার্জিত 80,000 দিরহাম। কয় হাজার? 80,000 মুদ্রা আছে, দিরহাম আমার কাছে আছে, আমি একটা কলসের মধ্যে ভরে রাখছি। আমার সারা জীবনের উপার্জিত সম্পদ আপনাদেরকে দিয়ে দেব, এরপর একটা রাতের জন্য আপনারা আমার এখানে থাকেন, আমি আমার গির্জার মধ্যে ইমাম হুসাইনের শির মুবারকটা একটু রাখতে চাই। তখন ওই জালেমের দলেরা টাকার লোভে লুবি হইয়া এরা রাজি হয়ে গেছে।
কয় ৮০,০০০ দিরহাম পাইলে আর তো সমস্যা কি, আমরা তো এজিদের কাছ থেকে আরো লক্ষ টাকা পুরস্কার পাবো, এখানে আরো কিছু পাইলে আর তো সমস্যা নেই, আমাদের কিছু টাকা বাড়লো। এরা রাজি হয়ে গেছে। তখন এরা এখানে খ্রিস্টান পাদ্রির গির্জার মধ্যে অবস্থান করছে। ওই পাদ্রি একটা স্বর্ণের পেয়ালা আইনা ইমাম হুসাইনের শির মুবারক এই পেয়ালার মধ্যে রাইখা খ্রিস্টান পাদ্রি তার উপাসনালয়ের মধ্যে নিয়া তার ঘরের যে ভালো ভালো কাপড় ছিল সমস্ত কাপড় দিয়া ইমাম হুসাইনের শির মুবারক থেকে রক্ত মুবারক গোলা মুইছা সারাটা রাত ওই খ্রিস্টান পাদ্রী ইমাম হুসাইনের শির মুবারকের তাজিম করতেছে। তাজিম করতে করতে দেখা যায় রাত যখন নিশি হইয়া গেছে, এমন সময় দেখা যায় কালেমার জিকির শোনা যায়। খ্রিস্টান পাদ্রী অবাক হয়ে গেল, কালেমার জিকির শোনা যায়, কোত্থেকে ধ্বনি আসতেছে। হঠাৎ করে দেখা যায় বডি থেকে আলাদা করা ইমাম হুসাইনের শির মুবারক, এই শির মুবারক যখন স্বর্ণের পেয়ালার মধ্যে রাখছে, দেখা যায় ইমাম হুসাইনের শির মুবারক থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলুন, হুসাইন মরা না জিন্দা? মরা না জিন্দা? শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে, শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে। ঠিক না ঠিক? সূরা বাকারা 154 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জগৎবাসীরা শুনো, যারা আমি আল্লাহর রাস্তায় কতল হইয়া যায়, যারা আমি আল্লাহর রাস্তায় কুরবান হইয়া যায়, তোমরা তাদেরকে মৃত বলিও না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ কই, বরং তারা জীবিত, তোমরা তাদের সম্পর্কে জানো না, এই জন্য তাদেরকে তোমরা মৃত বলিও না। শুধু হুসাইন কেন, আল্লাহর পথে যারা শহীদ হইয়া যায় কোন শহীদই মরে না। কিন্তু ভাইয়ার আমার, কোরআন বলেছে, হাদিস বলেছে হুসাইন জিন্দা। আপনারা বলেন হুসাইন মরা না জিন্দা? এই জন্য আমিও দম গুনাহগার লিখছি, শহীদরা মরে না আল্লাহর কোরআনে বলে, যাচাই করে দেখো সূরা বাকারা খুলে। ইমাম হাসান হুসাইন সেরা শহীদ, কোরআন হাদিস বলে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে, মাহে মুহররম আসিল সুখের বার্তা নিয়ে। বন্ধুরা আমার, বাবাজিরা, সারাটা রাত ইমাম হুসাইনের শির মুবারকের তাজিম করে রাতের শেষ ভাগে যখন ইমাম হুসাইনের শির মুবারক থেকে কালেমার ধ্বনি বের হয়, দেখা যায় ৮০,০০০ স্বর্ণ মুদ্রার বিনিময়ে ওই খ্রিস্টান পাদ্রী ফজর হওয়ার আগেই হুসাইনের জবান মুবারক থেকে কালেমা শরীফ পাঠ কইরা রাতে রাতে ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হইয়া গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন, ইমাম হুসাইনের দেহ মুবারক এক জায়গায়, শির মুবারক ভিন্ন জায়গায়, কিন্তু দেখা যায় এই জবান থেকে কালেমা ধ্বনি বের হচ্ছে, এই জবানের ধ্বনি থেকে কালেমা শরীফ শুনে ওই খ্রিস্টান পাদ্রী মুসলমান হইয়া গেছে। সব ফজরের পরে এখন তো সে আর শির মুবারক রাখতে পারে না, তাদেরকে স্বর্ণ মুদ্রা দিয়া তখন ভাইয়ার আমার ইমাম হুসাইনের শির মুবারক দিয়ে দিছে। আবার ওই শিবার এবং ইবনে জিয়াদ এরা রওনা হইছে দামেস্কের দিকে। যাওয়ার পথে এরা ভাবছে যে এই টাকাগুলো যদি এজিদে দেখে তাহলে তো এজিদে টাকাগুলো আমাদেরকে দিবে না, এই জন্য এরা কয় রাস্তার মধ্যে ভাগাভাগি করে ফেলি। রাস্তার মধ্যে ভাগাভাগি করলে আর এজিদিগুলা টের পাবে না। এরা যখন কলস ভর্তি টাকাগুলা যখন পাইছে, এগুলাকে ঢালছে, ঢাইলা এখন দেখে স্বর্ণের মুদ্রাগুলা যেগুলা ছিল সবগুলা দেখা যায় এগুলা পাথরের টুকরা হয়ে গেছে। কি হয়ে গেছে?
স্বর্ণের মুদ্রাগুলা সব পাথরের করি হয়ে গেছে। এগুলার দুই পাশে দুইটা লেখা, এক পাশে লেখা আহলে বায়াতকে যারা ভালোবাসলো তারা আল্লাহ রসুলকে ভালোবাসলো, অপর পাশে লেখা আহলে বায়াতের সাথে যারা বিরোধিতা করলো এরা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে বিরোধিতা করলো। দুই পাশে দুইটা লেখা। এই লেখা দেখে এরা অবাক হয়ে গেছে। তখন ভাইয়ার আমার, এরা তো দেখে আনছে স্বর্ণ মুদ্রা, কিন্তু ভাগ করার সময় দেখা যায় এগুলা করি হয়ে গেছে। এটা কার ইশারা? জোরে বলেন কার ইশারা? ওই যে মুরব্বীরা বলে যে অতি লোভে তাতি নষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? লোভে পাপ, পাপে মৃত্যু হয়। কথা কোন ঠিক না বেঠিক? লোভ জিনিসটাই খারাপ। এই জন্য সুফি সাধকগণকে সবসময় শিক্ষা দেওয়া হয়েছে তিনটা জিনিসকে দমন করতে হবে যদি কেউ আল্লাহর বন্ধু হতে চায়। প্রথমে হলো লোভ, দ্বিতীয় হলো ক্রোধ, এরপর হচ্ছে হিংসা। লোভ, ক্রোধ, হিংসা, এই তিনটা জিনিসকে দমন করতে না পারলে কোনো ব্যক্তি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। আর এই তিনটা খাসিয়ত যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তিটা কোনোদিন আল্লাহর বন্ধু। যেই ব্যক্তি দমন করে চলবে ওই ব্যক্তির মকাম আল্লাহর দরবারে বেড়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক নিয়ে জালেমের দলেরা যখন দামেস্কের কাছাকাছি গেল, ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হুসাইনের পক্ষে একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে মুখতার বিন উবাইদুল্লাহ সাকুফি, যিনি কুফার মধ্যে ইমাম হুসাইনকে রিসিভ করছিলেন। একটা কথা মনে রাখবেন, কুফার মুসলমানরা বিশ্বাসঘাতকতা করছিল ইমাম হুসাইনের সঙ্গে একটা লোক ছাড়া, মুখতার বিন উবাইদুল্লাহ সাকুফি। এই মুখতার বিন উবাইদুল্লাহ সাকুফি ইমাম হুসাইনকে সেভ করার জন্য তিনি এজিদের পক্ষ নিয়ে থাকছিলেন, কিন্তু চেষ্টা করছিলেন ইমাম হুসাইনকে সেভ করার জন্য। যখন দেখলেন পারলেনই না, তখন ওনার শরীরের মধ্যে একটা ক্ষোভ ছিল এজিদকে কিভাবে পিটানো যায়। তখন দামেস্কে যখন এজিদের কাছে যখন হুসাইনের শির মুবারক নেওয়া হয়েছে, এজিদ খুশিতে তার হাতের মধ্যে একটা লাঠি ছিল, সংক্ষেপ করে বলে যাচ্ছি, হাতের মধ্যে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়া ইমাম হুসাইনের শির মুবারকের মধ্যে নাড়াচাড়ি কইরা শেষ পর্যন্ত ওই লাঠি দিয়া হুসাইনের দাঁত মুবারক যখন লাঠি দিয়া নাড়তেছে, তখন হুর বিন ইয়াজিদ রিবাহি এবং মুখতার সাকুফি এরা এজিদের পক্ষে কাজ করেছিল হুসাইনকে সেভ করার জন্য। কিন্তু যখন দেখলো পারলেনই না, তখন এই দুইজন ব্যক্তি এবং ওই পাদ্রী যিনি মুসলমান হইলেন, তারা তিনজন মিলে সর্বপ্রথম মুখতার সাকুফি যখন দেখলেন এজিদ তার হাতের ছুরি দিয়ে হুসাইনের দাঁত মুবারকের মধ্যে নাড়তেছে, হাতটা টানাইয়া মুখতার সাকুফি এজিদের গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজিদ তো সিংহাসনের মধ্যে বসা, রাজার গালের মধ্যে যখন থাপ্পড় মারা হইল, শিমার এবং ইবনে জিয়াদ হাতের মধ্যে তরবারি নিয়ে কয়, এত বড় সাহস, তোমরা আমাদের সরকারের গায়ে হাত তুলেছো। তখন মুখতার সাকুফি বললেন, সাবধান, আর একটা কদম সামনে আগাবে না। এ জালেমের দলেরা, অনেক চেষ্টা করেছিলাম ইমাম হুসাইনকে সেভ করার জন্য, শেষ পর্যন্ত পারলামই না। তোরা এমন বিয়াদবি করলি, দেহ মুবারক থেকে শির মুবারক আলাদা, এটার সঙ্গে তোরা বিয়াদবি করতেছস, আমার হাত থেকে তোরা একটাও রেহাই পাবি না। তখন মুখতার সাকুফি হাতের মধ্যে একটা তরবারি নিয়া সর্বপ্রথম সীমারকে ধরলেন। সীমারকে দইরা তার দুইটা বাহু কাইটা, তার শরীরের গোশতগুলা কাইটা কুকুরকে খাবার দেওয়া হয়েছিল। সীমারের গোশত কিন্তু মাটিতে দাফন করা হয় নাই। সীমারের গোশতগুলা আপনারা কিতাব পড়ে দেখবেন, মুখতার সাকুফি, হুর বিন ইয়াজিদ রিবাহি এরা দুইজনে মিলে সীমারের গোশতকে কাইটা কুকুরকে খাবার দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার, তারপরে ইবনে জিয়াদ পলাইবার চেষ্টা করছিল, পলাইবার সুযোগ পায় নাই। হুর বিন ইয়াজিদ রিবাহি সামনে গিয়া তখন তার পাও মুবারক লক্ষ্য করে একটা তরবারি দিয়া যখন সেদ মারলেন, ইবনে জিয়াদের পাওটা আলাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যেমন কর্ম তেমন ফল, ঠিক না ঠিক? যেই হাত দিয়া যেই পাও দিয়া আহলে বায়াতের সঙ্গে বিয়াদবি করছিল, হুর বিন ইয়াজিদ রিবাহি ইবনে জিয়াদের দুইটা পাও কেটে ফেললেন এবং তার পাও কাইটা তার কেল্লার মধ্যে ঝুলাইয়া তাকে এমন ভাবে কচুর মতো কর্তন করা হয়েছে, যেরকম ভাবে গোস্তের দোকানের মধ্যে দেখবেন কসাই ভাইরা যেরকম শরীরের গোস্ত কর্তন করে, গরুর গোস্ত যেরকম কর্তন করে, ইবনে জিয়াদের শরীরের গোস্তগুলা এইরকম ভাবে কর্তন কইরা তার শরীরের গোস্তগুলা আগুন দিয়ে জ্বালানো হয়েছিল।
ইবনে জিয়াদের শরীরের গোশত আগুনে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে। বন্ধুরা আমার, শেষ পর্যায়ে ওই পাপিষ্ঠ শিমার এবং ইবনে জিয়াদকে সহ এজিদের পক্ষে উপস্থিত যারা ছিল প্রত্যেকটাকে কতল করে হুর বিন ইয়াজিদ রিবাহি এবং মুখতার সাকফি দুইজন মিলে অ্যাটাক করলেন। অপরদিকে এজিদ পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ভাইয়ের আমার পালাইতে পারে নাই। সে মক্কার পানে যাওয়ার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে গজব আইসা এজিদ একদম ধ্বংসস্তূপে পড়ে গেছে। এবং এজিদের কবর কোথাও হইছে কেউ আজ পর্যন্ত কেউ গ্যারান্টি দিতে পারে নাই যে এটা এজিদের কবর। এজিদের কোনো কবরের অস্তিত্ব নাই। আল্লাহর কুদরতি ইশারায় এটা কোথায় গেছে এটার কোনো অস্তিত্ব নাই। কিন্তু ইমাম হুসাইনের শির মুবারক সহ দেহ মুবারকের মাজার শরীফ আজও পর্যন্ত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবং যতজন শহীদ হুসাইনি পক্ষে শহীদ হয়েছেন সবারই মাজার শরীফ হয়েছে, সবারই রওজা হয়েছে। কিন্তু আজও পর্যন্ত দেখবেন কোন মুনাফিক বেঈমান মারা গেলে তাদের কবরের কোনো অস্তিত্ব থাকে না। কথা কোন ঠিক না বেঠিক? আর ওলি আল্লাহর বন্ধু যারা হয় তারা দুনিয়া থেকে ঈমানি জিন্দেগি কাটায়া গেলে তারা ইন্তেকালের পরে তাদের মাজার হয়। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা ওলি আল্লাহর পক্ষে, আহলে বায়াত পাক পঞ্জাতনের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে দেখাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম দস্তগীর। আমরা আছি সেখানে, জাল গোলাপ শুভেচ্ছা। ভাইয়ের আমার, এই নাসিরপুর সাহেব বাড়ি, এটা আওলাদের রাসূলের দরবার। কথা কোন ঠিক না ঠিক? এখানে আসছি আমরা ফায়েজ নেওয়ার জন্য, নাকি দেওয়ার জন্য আসছেন? ওলি আল্লাহর দরবারে আমরা ফায়েজ নিতে আসছি। অনেক দরবারই তো বাংলাদেশে আছে, কিন্তু আওলাদের রাসূলের দরবার সব জায়গার মধ্যে নাই। এই জন্য আমাদের সুনসিব এই নাসিরপুরের জমিনে আল্লাহর ওলিগণ শুয়ে আছেন। এই নাসিরপুরের জমিনে আল্লাহর ওলিগণ বাস করতেছেন, বিচরণ করতেছেন। আওলাদের রাসূলের চেহারার দিকে তাকালেও সগীরা গুনাহ ঝরে পড়ে। তাদেরকে ভালোবাসলে আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়। এই জন্য নবীর আওলাদদেরকে ভালোবাসবেন। চেহারা দিয়ে তো ওলি যাচাই হয় না, ওলি যাচাই হয় তার কর্ম দিয়ে, ওলি যাচাই হয় তার নমনীয়তা আদর্শ দিয়ে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আওলাদের রাসূলদেরকে ভালোবাসবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, তাইলে দেখবেন ভালোবাসা পাওয়া যায়। এই যে দরবারে আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, সিলেট থেকে আসছেন, বিভিন্ন এলাকা থেকে আপনারা ওলির দরবারে আসছেন। এখানে কি ঘুমাইতে আসছেন, খাওয়ার জন্য আসছেন? খাওয়ার জন্য, ঘুমাইবার জন্য ওলি আল্লাহর দরবারে আসতে নাই। রিজিকে যদি থাকে আল্লাহর নিয়ামত আমরা ভক্ষণ করব, কিন্তু খাবার নিয়ে তাড়াহুড়া করতে নাই। ভাইয়ের আমার, আমরা কি খাইতে গিয়ে জীবনে কম খাই? এই যে করোনা গেছে, মহামারী গেছে, এই যে হরতাল অবরোধ যাইতেছে, কারো ঘরে কি খাবার কমতি আছে? তাহলে রিজিকের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ চাইলে রিজিক দিতে পারেন, আল্লাহ চাইলে রিজিক কাইরা নিতে পারেন। এই জন্য ওলি আল্লাহর দরবারে আইসা চেষ্টা করবেন যত কম খাওয়ানো যায়, কম ঘুমানো যায়, এটা শরীরের জন্য ভালো হবে। বেশি বেশি যখন খাইবেন বাথরুমও বেশি ধরবে। কথা কোন ঠিক না বেঠিক? বেশি বেশি যখন খাইবেন তখন দেখবেন বাথরুমের সমস্যা হয়, পেটের সমস্যা হয়, হাজতখানা যাইতে হয়। আর খাবার যখন সীমিত খাইবেন আল্লাহর নিয়ামত হিসেবে, তখন দেখবেন এত প্রবলেম হবে না, পেটে ট্রাবলস হবে না, এত বাথরুমের প্রয়োজন হবে না। এই জন্য ওলি আল্লাহর দরবারে আইসা এত খানার জন্য পাগল হইতে নাই। ওলি আল্লাহর দরবারে আইসা আল্লাহর ওলিদের রেজামন্দি হাসিলের জন্য, ফায়েজ পাবার জন্য আমাদেরকে পাগল হতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে। জিকির কি একটা চান কি চান না? মাসুক ভাই তো আসছে, আমিও আসছি। আসলে জিকির করলে আরেক জ্বালা, উপস্থিত যারা হেরা বালা, কিন্তু সারা ওয়ার্ল্ডে যারা মিডিয়াতে যারা দেখে হেরা রগল জ্বালা। আপনারা অনেক বালা আর হেরা রগল জ্বালা। এটা মিডিয়াতে প্রচার করলে অনেকে অনেকভাবে কমেন্ট করে। ভাইয়ারা আমার, জিকির এটা অনেকে অনেক হালে করে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য জিকিরের অনেক প্রকার ভেদ আছে। জিকির সাধারণত দুই প্রকার, জিকিরে জালি, জিকিরে খাফি। একটা প্রকাশ্যে, একটা গোপনে। আবার জিকিরে জালির মধ্যে অনেক প্রকার ভেদ আছে। নফি ইসবাত আছে, পাসান পাস জিকির আছে, কালবের জিকির আছে। এক একজন শায়েখ এক এক ভাবে তরিকতের শায়েখ এই আশেকদেরকে সবক দিয়ে থাকেন। তো আমরাও আমাদের ভক্ত মুরিদানদেরকে অনেক ধরনের সবক দিয়ে থাকি। এর মধ্যে জিকির এবং দুরূদ শরীফের ফজিলতের কথা আমরা একটু বেশি বলি, কারণ লোহার মধ্যে যখন জং ধরে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে লোহার জং দূর হয়। আর বান্দার কালবের মধ্যে যখন ময়লা যখন জমে থাকে, কাল্ব যখন অন্ধকার হয়ে যায়, এই অন্ধকার কাল্বকে জিন্দা করতে হলেই
কালবের মধ্যে আল্লাহর জিকির দিয়ে আঘাত করতে হয়। কথা কোন ঠিক না ঠিক? লোহের জং দূর করার জন্য যেরকম হাতুড়ির বাড়ির প্রয়োজন, কালবের ময়লা দূর করার জন্য আল্লাহর জিকিরের প্রয়োজন। তাহলে জিকির করলে লাভ হয় না লস হয়? আল্লাহ যেন আমাদের কালবকে প্রসারিত করে দেন, আমরা সবাই বলি আমিন। অনেকক্ষণ আপনারা বসে আছেন, আসুন আমরা নবীকে সালাম দিয়ে, মাসুক ভাই যেহেতু আসছেন, আমরা সবাই মিলে আরেকটা সুন্দর জিকিরে সামা করব। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুক, সকলে আমিন বলেন।